হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমরা অক্সিলারি ভার্বসের টাইপস নিয়ে আলোচনা করব। আমরা আমাদের লাস্ট ভিডিওতে ভার্বসের ডেফিনেশন এবং ভার্বসের টাইপসগুলো পড়েছিলাম। আজ আমরা অক্সিলারি ভার্বস নিয়ে আলোচনা করব। তোমরা দেখতেই পাচ্ছ দু ধরনের অক্সিলারি ভার্ব রয়েছে। একটি হলো প্রাইমারি অক্সিলারি ভার্ব, অপরটি হলো মডেল অক্সিলারি ভার্ব। এবার প্রাইমারি অক্সিলারি ভার্বস কত ধরনের হয় তা আমরা একবার দেখে নেব। দেখো, প্রাইমারি অক্সিলারি ভার্বসকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে। একটি হলো বি ভার্ব, অপরটি ডু ভার্ব, 3 নম্বরটি হলো হ্যাভ ভার্ব। এবার বি ভার্বের মধ্যে কোন ভার্বসগুলো আছে? অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বিন, বিইং। এই ভার্বগুলো বি ভার্বের মধ্যে রয়েছে। ডু ভার্বের মধ্যে রয়েছে ডু, ডিড এবং ডাজ। থার্ড দেখো, হ্যাভ ভার্বের মধ্যে রয়েছে হ্যাজ, হ্যাভ, হ্যাড এবং হ্যাভিং। এই যে ভার্বসগুলো, এদেরকে একসাথে বলা হয় প্রাইমারি ভার্বস। আমরা দেখো এবার একটা এক্সাম্পল দেখে নিই। উই আর গোয়িং, শি ডিড ইট, আই হ্যাড এ কার। এই প্রত্যেকটি সেন্টেন্সে যে শব্দগুলো রেড কালার দিয়ে ব্লক করা রয়েছে সেগুলো হলো আমাদের প্রাইমারি অক্সিলারি ভার্ব। আমরা সবাই জানি অক্সিলারি ভার্ব কী করে। অক্সিলারি ভার্ব প্রিন্সিপাল ভার্বের মুডকে বুঝিয়ে দিতে সাহায্য করে। এবারে আমরা মডেল অক্সিলারি নিয়ে আলোচনা করব। দেখো, মডেল অক্সিলারি ভার্বস কত ধরনের হয় তা আমরা একবার দেখে নেব। দেখো, এখানে মডেল অক্সিলারি ভার্বসের টাইপসগুলো দেওয়া রয়েছে। প্রথমটি হলো উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, মাস্ট, ওট টু, নিড টু। এরা হলো মডেল অক্সিলারি ভার্বস। এক্সাম্পলগুলো দেখে নাও। আই ক্যান সিং, ইউ শুড গো, অর্থাৎ আমি গাইতে পারি। ইউ শুড গো, তোমার যাওয়া উচিত। এই ভার্বগুলো যে প্রিন্সিপাল ভার্ব রয়েছে অর্থাৎ সিং, গো, এদের মুডকে বুঝিয়ে দিতে সাহায্য করছে, তাই এদেরকে মডেল ভার্বস বলা হয়। হোয়াট আর মডেলস? মডেল ভার্বের ডেফিনেশন জানার আগে চলো আমরা প্রথমে কিছু এক্সাম্পল দেখে নিই। দেখো, আমরা যখনই ক্লাস থেকে বেরিয়ে যাই এবং যখন ফিরে আসি, এসে আমরা স্যার বা ম্যাডাম যিনি থাকেন ওনাদের কি বলি? মে আই কাম ইন ম্যাম? উত্তরে ম্যাডাম কি উত্তর দেন? ইয়েস ইউ ক্যান। অর্থাৎ এখানে ছেলেটি পারমিশন চাইছে বা মেয়েটি পারমিশন চাইছে যে কি ম্যাম আমি ভেতরে আসতে পারি? ম্যাডাম বলছেন হ্যাঁ তুমি পারো। আরেকটি এক্সাম্পল দেখে নিই। দেখো, এখানে হয়তো মনে করো তুমি খুব কোনো একটা বিষয় নিয়ে কনফিউজড রয়েছো এবং তোমার হেল্পের প্রয়োজন। এবার তুমি তোমার দুজন বন্ধুকে ফোন করলে। প্রথমে যে বন্ধুটিকে ফোন করলে সে তোমায় সাজেশন দিল ইউ মাস্ট ডু ইট, অর্থাৎ তোমার এটি অবশ্যই করা প্রয়োজন। এবং অপরজনকে যখন ফোন করলে সে তোমায় বলল ইউ শুড ডু ইট, অর্থাৎ এটি তোমার করা উচিত। দুটি বন্ধু কিন্তু তোমাকে একই কথা বলছে, কিন্তু এই মাস্ট এবং শুড এই দুটো শব্দের অর্থ কী বা এরা কীভাবে ভিন্ন বা এদের ব্যবহার কীভাবে হয় তা আমরা যখন মডেল অক্সিলারি পড়ব বা এক্সাম্পলগুলি নিয়ে যখন আলোচনা করব তা আমরা জানতে পারব। এবার দেখো, যদি মডেল অক্সিলারি ডেফিনেশনটি আমরা জানি তাহলে সেটাকে কেমন দাঁড়ায়। লেখা আছে মডেলস আর স্পেশাল টাইপ অফ ভার্বস used to indicate modality or mood। অর্থাৎ মডেল ভার্বস হলো কিছু বিশেষ ধরনের ভার্বস যা কিনা মুড বা মডালিটিকে ইন্ডিকেট করে। এখন কার মুডকে ইন্ডিকেট করছে? সাবজেক্ট বা কর্তা যিনি কাজ করছেন তার মুডকে ইন্ডিকেট করছে কে? মডেল ভার্বসগুলো। তাহলে একবার আমরা যদি চার্টের আকার দেখতে চাই তাহলে দেখতেই পারি
মডেলস আর সাম স্পেশাল ভার্বস, কিছু বিশেষ ধরনের ক্রিয়া যা আমাদের কি বোঝায়? মডালিটি। মডালিটির অর্থ কি? টাইপ অফ বিহেভিয়ার। কার বিহেভিয়ার? সাবজেক্ট বা কর্তার বিহেভিয়ারকে বোঝায় কারা? মডেল ভার্বসরা। এখন দেখুন কি বলছে, এই যে মডেল ভার্বসগুলো যেগুলো আমরা আগে দেখলাম 11টি মডেল ভার্বস, সেই ভার্বসগুলো কোনো অ্যাকশনকে বোঝায় না, অর্থাৎ কোনো অ্যাকশন ওয়ার্ড সেখানে থাকছে না, যেমন গো, সিং, ওয়াক, সেরকম কোনো ওয়ার্ডকে তারা বোঝায় না। বরং কী করে? বরং প্রিন্সিপাল ভার্ব সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দিয়ে দেয় আমাদের। প্রিন্সিপাল ভার্ব আমরা সবাই জানি অ্যাকশন ওয়ার্ডকে বলা হয় প্রিন্সিপাল ভার্ব। তোমরা আগেও পড়েছো প্লে, ইট, ড্রিঙ্ক, যেখানে কোনো ধরনের অ্যাকশন হচ্ছে তাদেরকে বলা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। এবার এদের সম্পর্কে কিছু এক্সট্রা ইনফরমেশন দেওয়ার জন্য আমরা মডেল অক্সিলারিকে ব্যবহার করি, এবং বলা হয় কর্তা বা সাবজেক্টের মোডকে বোঝানোর জন্য আমরা মডেল অক্সিলারি ব্যবহার করে থাকি। দেখো, এবার যে আমরা মডালিটিসের কথা বললাম, অর্থাৎ টাইপস অফ বিহেভিয়ারের কথা বললাম, এবার আমরা ডিফারেন্ট মডালিটিস সম্পর্কে একবার জেনে নিই। মডালিটিস মানে টাইপ অফ বিহেভিয়ার। কার বিহেভিয়ার? সাবজেক্ট বা কর্তার বিহেভিয়ারের কথা বলা হচ্ছে। এই মডালিটিসগুলো আমরা পড়ব এবং এতে মিনিং ইন ইংলিশ মিনিংগুলো কী হয় এবং মিনিং ইন বেঙ্গলি সেগুলো আমরা একবার জেনে নেব। এবার দেখো, যে ওয়ার্ডগুলো আমরা মডেল অক্সিলারি হিসেবে জানি, ওদেরকে যখন আমি ব্যবহার করছি, ব্যবহারটা কী হিসাবে করছি তাদেরকেই বলা হচ্ছে মডালিটিস। ঠিক আছে? এবার দেখো, প্রথম যে মডালিটিস বা টাইপ অফ বিহেভিয়ার সম্পর্কে বলছে সেটা হলো এবিলিটিস। এবিলিটি বলতে কি বোঝায়? স্কিল টু ডু সামথিং, অর্থাৎ সামর্থ্য বা দক্ষতা। কোনো কিছু করার সামর্থ্য যখন থাকছে সেটাকে আমরা বলি এবিলিটি। এখন এবিলিটির ক্ষেত্রে কোন মডেল অক্সিলারি ব্যবহার করা হয় সেটা আমরা যখন আরও ডিটেইলে আলোচনা করব তখন আমরা জেনে যাব। সেকেন্ড দেখো, বলছে পারমিশন। আমরা সবাই জানি পারমিশন মানে অ্যালাউইং সামওয়ান টু ডু পার্টিকুলার থিং, অর্থাৎ কাউকে কোনো কিছু করার সম্মতি বা অনুমতি দেওয়াকে বলা হয় পারমিশন। এবার পারমিশন কোন মডেল ভার্বসের ক্ষেত্রে ব্যবহার করা হয় সেটাও আমরা পরবর্তী ভিডিওগুলোতে জেনে নেব। অ্যাডভাইস হলো আরেক ধরনের মডালিটিস বা টাইপ অফ বিহেভিয়ার, যা কি বোঝায়? গাইডেন্স বা উপদেশ দেওয়া। অব্লিগেশন অর্থ ডিউটি বা কর্তব্য। নেসেসিটিস মানে সামথিং নিডেড, কোনো কিছু যখন খুব আবশ্যক হয়, প্রয়োজনীয় হয়ে পড়ে, সেটাকে বলা হয় নেসেসিটিস। আমাদের সবারই নেসেসিটিস থাকে, এটা একটা টাইপ অফ বিহেভিয়ার। পসিবিলিটি মানে সামথিং দ্যাট ইজ পসিবল, কোনো কিছু ঘটার বা হওয়ার সম্ভাবনাকে বলা হয় পসিবিলিটি। সাজেশন অর্থাৎ অ্যান আইডিয়া পুট ফরওয়ার্ড, কাউকে কোনো কিছু সম্পর্কে পরামর্শ দেওয়াকে বলা হয় সাজেশন দেওয়া। স্ট্রং বিলিভ অর্থাৎ আনশেকেবল বিলিফ বা দৃঢ় সংকল্প, কোনো কিছু সম্বন্ধে যদি আমাদের দৃঢ় সংকল্প হয় তখনই আমরা বলি স্ট্রং বিলিভ। স্ট্রং বিলিভ এক্সপ্রেস করার জন্য আমরা কোন মডেল অক্সিলারি ব্যবহার করব সেটাও আমরা যখন ডিসকাস করব জেনে নেব। অফার অর্থাৎ প্রস্তাব দেওয়া, অর্থাৎ প্রেজেন্টিং সামথিং টু বি অ্যাকসেপ্টেড, কাউকে প্রস্তাব দেওয়া বা কারোর প্রস্তাব গ্রহণ করাকে বলা হয় অফার। রিকোয়েস্ট সবাই জানি অ্যান অ্যাক্ট অফ আস্কিং পলাইটলি ফর সামথিং, কোনো কিছুর জন্য কাউকে অনুরোধ করা। লাস্ট দেখো, অর্ডার টু গিভ অ্যান ইনস্ট্রাকশন টু ডু সামথিং, কাউকে কোনো কিছু করার আদেশ দেওয়াকে বলা হয় অর্ডার। তো আমরা এতক্ষণ এই যে মডালিটিসগুলি পড়লাম, এতগুলো এবিলিটি, পারমিশন, অ্যাডভাইস, অব্লিগেশন, এরা সবাই টাইপ অফ বিহেভিয়ার। কার টাইপ অফ বিহেভিয়ার? সাবজেক্ট বা কর্তার। এই টাইপ অফ বিহেভিয়ার অনুযায়ী কিন্তু আমরা মডেল অক্সিলারি ভার্বসগুলোকে ব্যবহার করব। ঠিক আছে? দেখো, আমাদের যে প্রথম অক্সিলারি ভার্বটি রয়েছে অর্থাৎ ক্যান, সেই ক্যানটা কখন ব্যবহার করব সেটা আমরা এখন জেনে নেব। আমরা মডালিটি সম্পর্কে জেনেছি, অর্থাৎ পসিবিলিটি বা এবিলিটি, সেগুলো সম্পর্কে আমরা জেনেছি। এবার সেই টাইপ অফ বিহেভিয়ার অনুযায়ী কোন কোন অক্সিলারি ভার্বকে বা মডেল অক্সিলারি ভার্বকে আমরা ব্যবহার করব সেগুলো আমরা ধাপে ধাপে জেনে নেব। আজ আমরা ইউজ অফ ক্যান সম্পর্কে জানব।
ক্যান কথার অর্থটা কি? সামর্থ্য বা দক্ষতা। তাহলে সামর্থ্য বা দক্ষতা কোন পসিবিলিটির সাথে মিলছে বা কোন মডালিটিসের সাথে মিলছে? অবশ্যই এবিলিটিস। এবিলিটি আমরা জেনেছিলাম মিনিংটা কি? সামর্থ্য বা দক্ষতা। অর্থাৎ আমি ক্যান তখনই ব্যবহার করব যখন আমার সাবজেক্ট বা কর্তা কোনো কিছু করতে সামর্থ্য হবে বা তার দক্ষতা থাকবে। ঠিক আছে? লেখাই আছে এখানে কোনো কাজ করতে যদি আমি সমর্থ হই বা অসমর্থ হই সেটাকে এক্সপ্রেস করার জন্য আমরা কিন্তু ক্যানকে ব্যবহার করে থাকব। এবিলিটি বা ইনএবিলিটি যদি বোঝাতে হয় বা ডিসএবিলিটি যদি বোঝাতে হয় তখন কিন্তু আমরা ক্যান ব্যবহার করব। উদাহরণগুলো দেখে নাও। দেখো, আমি গান গাইতে পারি, অর্থাৎ সাবজেক্টকে আমি, তাই তো? এটি হলো সাবজেক্ট। তাহলে সাবজেক্ট কী করে? সে গান গাইতে পারে, অর্থাৎ সে সমর্থ বা তার এবিলিটি রয়েছে। তো কীভাবে ইউজ করছি আমরা? আই ক্যান সিং সং। ঠিক আছে? সেটা তার এবিলিটি। এই এবিলিটিকে এক্সপ্রেস করার জন্য আমরা ক্যানকে ব্যবহার করলাম। এবার দেখো, যদি ইনএবিলিটি নিয়ে কথা বলি, লেখা আছে আমি দাবা খেলতে পারি না, অর্থাৎ আমাদের যে সাবজেক্ট সে দাবা খেলায় তার দক্ষতা নেই বা সে অসমর্থ। সেই পারি নাটাকে আমরা কীভাবে ব্যবহার করছি? আই ক্যান নট প্লে চেস, অর্থাৎ ক্যান নট দিয়ে আমি কি বোঝাচ্ছি? যে আমার কর্তা সে অসমর্থ। ঠিক আছে? ক্যান অর্থাৎ সমর্থ, এবিলিটি, আর যখন আমি ক্যান নট বসিয়ে দিচ্ছি সেটা আমার ইনএবিলিটি বা নেগেটিভিটিকে এক্সপ্রেস করার জন্য নট বসানো হচ্ছে। পারি বললে ক্যান, অর্থাৎ সাবজেক্ট পারছে, আর ক্যান নট বললে অর্থাৎ সে পারছে না। এবার দেখো, সেটা তো হলো প্রথম ইউজ, এবিলিটি বা ইনএবিলিটিকে এক্সপ্রেস করার জন্য। 2 নম্বর ইউজটা কেমন হয় ক্যানের সেটা দেখো। অনুরোধ বা অনুমতি চাওয়া, রিকোয়েস্ট করা বা কাউকে কোনো কিছুর জন্য পারমিশন চাওয়া, আস্কিং ফর পারমিশন। উদাহরণগুলো দেখো। আমি আপনার বইটি দেখতে পারি কি? অর্থাৎ কর্তা সে পারমিশন চাইছে বইটি দেখার। এবার যেহেতু প্রশ্ন করছে তাহলে মডেল অক্সিলারি ভার্বটি কী করছে? সে সাবজেক্টের আগে চলে যাচ্ছে। আমরা সবাই জানি যখন আমরা প্রশ্ন করি অক্সিলারি ভার্ব যে কিনা সাবজেক্টের পরে বসে সে কিন্তু আগে চলে যায়। যেমন এখানে দেখো কি ছিল? আই ক্যান সিং সং। এটা একটা নর্মাল স্টেটমেন্ট ছিল, তাই সাবজেক্ট, অক্সিলারি ভার্ব, মেইন ভার্ব সেটা আমরা আগেও পড়েছিলাম। এভাবে সেন্টেন্সের স্ট্রাকচার হয়। কিন্তু এখানে যখন প্রশ্ন করছে, অর্থাৎ আমি কি আপনার বইটি দেখতে পারি, পারমিশন চাইছে, তখন কি হলো? অক্সিলারি ভার্বটি সেটি সামনে চলে গিয়ে প্রশ্নটা করে দিল। এই সেন্টেন্সটাতে কি বোঝাতে চাইছে? ক্যান দিয়ে যে অনুমতি চাইছে। ঠিক আছে? এবার দেখো 2 নম্বরটি, আপনি বইটি দেখতে পারেন। এখানে আবার নর্মাল স্টেটমেন্ট, অর্থাৎ অনুমতি দিয়ে দিয়েছে কি? ইউ ক্যান সি দ্য বুক। ঠিক আছে? এইভাবে আমরা ক্যানের ইউজগুলো করতে পারি। প্রথমটা হলো কি? আমাদের এবিলিটি বা ইনএবিলিটি, সমর্থ অসমর্থ হিসেবে ব্যবহার করা যায়। আর এখানটাতে আমরা অনুরোধ বা অনুমতি চাওয়ার সময় কিন্তু ক্যানের ইউজ করতে পারি। তো আজ আমরা আজকের ভিডিওতে ক্যানের ইউজ সম্পর্কে জেনে গেলাম। তোমাদের যদি কোনো ধরনের কোয়েরি থাকে মডেল অক্সিলারি নিয়ে, যতটুকু আমরা পড়লাম, তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জিজ্ঞেস করতে পারো। বাকি যে মডেল অক্সিলারিগুলি রয়েছে সেগুলো আমরা আগামী ভিডিওগুলোতে পার্ট করে দিয়ে দেব। ঠিক আছে? থ্যাংক ইউ।